মোবাইলটা আপনাকে সেল করতে দেওয়া হয়েছে বা যে মোবাইলটার আপনার মার্কেটিং করতে দেওয়া হয়েছে, এই মোবাইলটা সম্বন্ধে কমপ্লিট নলেজ আপনার নিতে হবে। ওকে, নাম্বার 2, এই মোবাইলের সাথে এই মোবাইলের প্রাইসিং এ সেম টু সেম আসে এরকম কতগুলা ফোন আছে, সেই ফোনগুলা সম্বন্ধে আপনার নলেজ নিতে হবে। মানে যেটাকে আমরা বলি কম্পিটিটর অ্যানালাইসিস, মানে আমার কম্পিটিটর সম্বন্ধে আমার নলেজ থাকতে হবে। ওকে, আফটার দ্যাট আপনাকে নলেজ নিতে হবে মার্কেট। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ডু মার্কেট অ্যানালাইসিস। যে মোবাইল ফোনটা আপনাকে মার্কেটিং করতে দেওয়া হয়েছে, এই মোবাইল ফোনটার মার্কেটে ডিমান্ড কেমন আছে, কোন মার্কেটে এটার ডিমান্ড আছে, কোন কান্ট্রিতে এটার ডিমান্ড আছে, কোন প্লেসে এটার ডিমান্ড আছে, কিভাবে প্রেজেন্ট করলে এটার ডিমান্ড বাড়ানো যায়। সো দ্যাট মিন্স ইউ নিড টু ডু মার্কেট অ্যানালাইসিস। এই মার্কেট অ্যানালাইসিসের ইনফরমেশন গুলো আপনাকে নিতে হবে। বুঝতে পারছেন? জি সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ওকে, আচ্ছা। সো দ্যাট মিন্স আমি কি করলাম, আমি প্রোডাক্টের উপর ইনফরমেশন নিলাম, আমি আমার কম্পিটিটরের উপর ইনফরমেশন নিলাম, এবং আমি কি করলাম, যে মার্কেট যেখানে আমি প্রমোশন করব সেই মার্কেট সম্বন্ধে আমি কি নিলাম, ইনফরমেশন নিলাম। এই সবগুলা জিনিস আমি শুনলাম বা জানলাম। ক্লিয়ার? জি দেন আমার কাজ হচ্ছে ক্রিয়েট। আমাকে ক্রিয়েট করতে হবে, কি ক্রিয়েট করতে হবে, একটা কন্টেন্ট। আমাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কন্টেন্ট ক্রিয়েট করাটা আপনার কাজ। এখন আপনি হয়তো ভাবতেছেন যে ভাই তাহলে কি আমি ডিজাইন করব, তাহলে কি আমি ভিডিও তৈরি করব, আমি তাহলে কি করব? কন্টেন্ট ক্রিয়েট করা মানে কি? কন্টেন্ট তো ভিডিও আছে, ইমেজ আছে, টেক্সটও হইতে পারে, ক্যাপশনও লিখতে হইতে পারে, তাই না? এখন দেখেন, যে রাইটার সেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর নলেজ রাখে। ওকে, এখন কথা হচ্ছে আপনাকে যে ওই কন্টেন্টটা বসে বসে লিখতে হবে, বা আপনাকে যে ডিজাইনটা করতে হবে, বা আপনাকে যে একটা ভিডিও এডিট করতে হবে, না, এগুলা অ্যাকচুয়ালি ফুললি আপনার কাজ না। তাহলে আপনি কন্টেন্ট হিসেবে কি ক্রিয়েট করবেন? আপনি অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্রিয়েট করবেন। ওই যে যে মার্কেটটা নিয়ে আপনি অ্যানালাইসিস করছেন, এই মার্কেটে এই মোবাইল ফোনটা এতগুলো কম্পিটিটরের মাঝে কোন ওয়েতে রিপ্রেজেন্ট করলে আমার এটা ডিমান্ডটা আমি ক্লায়েন্টদেরকে বুঝাইতে পারবো, বা আমার পটেনশিয়াল কাস্টমারদেরকে আমি বুঝাইতে পারবো, এরকম একটা কনসেপচুয়াল কন্টেন্ট আপনাকে জেনারেট করতে হবে। আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে। এক কথায় বললে একটা আইডিয়া জেনারেট করতে হবে। যে আইডিয়াটার বলতে পারেন, আমি যদি বলি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার, আপনার মোশন গ্রাফিক্স এক্সপার্ট যারা আছে এরা, এবং আপনার যে রাইটার আছে সে। বুঝতে পারছেন? আপনার যদি রাইটার না থাকে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অন্তত কন্টেন্টটা আপনাকে লিখতে জানতেই হবে, এটা মাস্ট। কন্টেন্ট আপনাকে লেখা শিখতেই হবে, ঠিক আছে? সো দ্যাট মিন্স এজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে এই আইডিয়া জেনারেট করা জানতে হবে, এই আইডিয়াটা ক্রিয়েট করা জানতে হবে। দেন আপনি আপনার টিম মেম্বার থাকলে সেই টিম মেম্বারকে দিয়ে কাজ করাবেন। আর যদি আপনি আমাদের মতো বাংলাদেশে গরিবের কর্মচারী হন, তাহলে আপনাকে তিনটাতেই এক্সপার্ট হইতে হবে। আপনাকে একাধারে গ্রাফিক্সও জানতে হবে, আপনাকে ভিডিও এডিটিংও জানতে হবে, আপনাকে কন্টেন্ট রাইটিংও জানতে হবে, যদি আপনি বাংলাদেশের কোম্পানিগুলোতে চাকরি করেন। কারণ বাংলাদেশের কোম্পানিগুলো আসলে কোনো এমপ্লয়ি হায়ার করে না, তারা হায়ার করে হচ্ছে 10 হাতের দুর্গা। বুঝতে পারছেন? জি তো ওইটা আপনার পুরাটা না জানলেও কিছুটা নলেজ অবশ্যই রাখতে হবে। যাই হোক, সো আপনাকে কি ক্রিয়েট করতে হবে? একটা আইডিয়া বা কনসেপ্ট ক্রিয়েট করতে হবে, এন্ড দেন ইওর মেইন টাস্ক শেয়ার। আপনাকে শেয়ার করতে হবে ওই কন্টেন্টটা। কাদের কাছে জানেন? এক্স্যাক্টলি পোটেনশিয়াল কাস্টমারদের কাছে, নট টু এভরিওয়ান, সবার কাছে না। আপনাকে ওই পোটেনশিয়াল বায়ারদের কাছে এটা শেয়ার করতে হবে, যারা কিনা ওই স্মার্টফোনটা কিনতে চাচ্ছে। দেখেন, ফেসবুকে আমাদের রিস্কাওয়ালা মামাও আছে, ফেসবুকে আমাদের দোকান চায়ের দোকানের মামাও আছে, তাই না? সবাই আছে। এরা ফেসবুকে হয়তো টিকটক দেখে, আর নাহলে ওই যে আপনার হচ্ছে মুরব্বি যারা আছে এরাও টিকটকও দেখে, সাথে আবার ওই যে ইয়েও দেখে, কি জানি কয়, বয়ান টয়ান থাকে না, এগুলোও দেখে নাকি? আবার সবই শর্টসও দেখে। দেখে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, ওনারা কি আমাদের থেকে কখনো স্মার্টফোনটা পারচেস করবে? করবে না। ফুচকাওয়ালা মামা, সে ফুচকা বেচতে বেচতে কিন্তু ফেসবুক চালায়। এখন আমি যদি তারে, ধরেন আমার আইফোন 14 এর একটা অ্যাড আছে, এটা যদি আমি ওই ফেসবুকে যে ফুচকাওয়ালা মামা আছে তারা যদি অ্যাডটা দেখাই, তাহলে সে জীবন আমার ফোনটা পারচেস করবে? জি না, তার তো সামর্থ্যই নাই। তার সামর্থ্য নাই, বা সে এটা জানেও না কেমনে পারচেস করতে হয়।
সো জি এইখানেই হচ্ছে ডিজিটাল মার্কেটারের অ্যাকচুয়াল কাজ, যে আপনাকে অ্যাকচুয়ালি এই শেয়ার করাটা প্রপারলি জানতে হবে। এক্সাক্ট পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনি এই কন্টেন্টটাকে কিভাবে রিচ করাবেন, এটাই হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছি? জি সো আই গেস আপনি বুঝে গেছেন এখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কি কি জিনিস জানতে হবে বা কি কাজটা করতে হবে। ক্লিয়ার সবাই? জি আর কোনো কনফিউশন আছে? জি না ভাইয়া, আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ওই পটেনশিয়াল বায়ারের কাছে আমি কিভাবে পৌঁছাবো, কিভাবে শেয়ার খুঁজে করব? বের করতে হবে। এই কোশ্চেন কি আসছে? না, তাহলে তো বকা খাবো। না, জি বকা স্যার খাওয়ার কিছু আসছে, তবে বিশ্বাস আছে যে আপনি সামনে ক্লাসগুলোতে এটা নিয়েও ক্লাস আসবে, কিভাবে আমরা এক্স্যাক্টলি। বায়ার খুঁজে বের করব। আপনারা যখন এই ফুল কোর্সটা শেষ করবেন তখন আপনাদের কাছে প্রপার নলেজটাই থাকবে যে কিভাবে আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারদের কাছে রিচ করবেন। ক্লিয়ার? আর আচ্ছা, একটু জি এখন আর কত? একটু জি জি একটু কম করলে ভালো হইতো, প্রত্যেকটা কথা পরে জি 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 হচ্ছে, এটা একটু আচ্ছা, স্যাডনেস এখন দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কথা বলি, ডিজিটাল মার্কেটিংটা একটা মডেলের ওয়েতে কাজ করে। এই মডেলটার নাম হচ্ছে এইডা মডেল। অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন, এই চারটা টপিকের উপরে ডিপেন্ড হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। অ্যাওয়ারনেস মানে খুব সিম্পল, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যে আছে এটা সম্বন্ধে মানুষকে জানানো। ইন্টারেস্ট মিন্স পিপলদেরকে আমরা ইন্টারেস্টেড করব আমাদের সার্ভিসের উপরে। ডিজায়ার মিন্স তাদের সাথে আমাদের একটা কানেকশন বিল্ড হবে। এন্ড অ্যাকশন মিন্স সে আমার প্রোডাক্টটা পারচেস করবে। সো খুব সিম্পলি যদি বলি, আমার কাছে যে একটা আইফোন 14 আছে, এটা আমি যে সেল করব, এটা মানুষকে জানানোটাই হচ্ছে অ্যাওয়ারনেস। আমি ধরেন আইফোনের উপরে কিছু অফার টফার দিলাম বা খুব সুন্দর করে একটা ক্রিয়েটিভ ডিজাইন করলাম, যেটা দেখে পিপল ইন্টারেস্ট হয়েছে, বা আইফোনের ফিচার গুলো অ্যানালাইসিস করে দিছি, যেটা দেখে মানুষ ইন্টারেস্ট হচ্ছে। দেন ডিজায়ার হচ্ছে তার সাথে কানেকশন বিল্ড করা, সে যখন আমার সাথে কমিউনিকেট করবে তাকে প্রপার নলেজটা দেয়া, প্রপার ইনফো গুলো দেয়া, তার সাথে প্রপার বিহেভ করা, এই সবগুলো জিনিস করলে হয় কি তার সাথে আমার একটা প্রপার কানেকশন হয়। এন্ড দেন সে অ্যাকশনটা করে, মানে সে আমার থেকে ফোনটা পারচেস করে। এটাই হচ্ছে এইটা মডেল। এটার সাথে লেজে একটুখানি থাকে যেটার নাম হচ্ছে রিটেনশন। রিটেনশন মিন্স সেম কাস্টমার যে আমার থেকে আগে প্রোডাক্ট পারচেস করছে তার কাছে ওয়ান সেকেন্ড সেল করা। কেমন? এবং এটা খুব ইজি। আমরা যদি অনলাইনে করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, কিছু ইমেল ক্যাম্পেইন সেট করতে হয়, ভালো ভালো কন্টেন্ট দিতে হয়, ওয়েবসাইটে ইউটিউবে ভিডিও সিরিজ দিতে হয়। রিজন হচ্ছে যে রিটেনশন করার জন্য তার দরকার আমার উপরে ট্রাস্ট রাখা, আর সে তখনই আমার উপর ট্রাস্ট রাখবে যখন আমি তাকে বিভিন্ন ইনফো দিয়ে হেল্প করব। ধরুন আমি একটা আইফোন 14 সেল করছি, so আমি তার থেকে ফিডব্যাক নিলাম সেটা এখন কেমন কাজ করতেছে, তাকে আইফোনের কিছু শর্টকাট ফিচার গুলো বললাম যেটা থ্রুতে সে হচ্ছে আপনার আইফোনটার একটা প্রপার ইউজ করতে পারবে, কিছু ভিডিও দিয়ে দিলাম যেহেতু ভিডিওটা ইউজ করতে মানে ভিডিওটা দেখতে তার জন্য সুবিধা হবে। সো এই হেল্প গুলো যখন আমি করব তখন আদার সেলারদের থেকে সে আমাকে অবশ্যই প্রায়োরিটি দিবে। কেমন? এটাই হচ্ছে রিটেনশনের জন্য প্রয়োজন। দেন মার্কেটিংটাই আমরা দুইটা ওয়েতে করতে পারি, ফ্রি মার্কেটিং, পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিং মিন্স যেখানে আমি কোনো পেমেন্ট করতেছি না, পেড মার্কেটিং মিন্স যেখানে আমি পে করে মার্কেটিং করতেছি। সেম কাজগুলো আমি দুইটা চ্যানেলে করতে পারি, পেড মিডিয়া, ওন মিডিয়া। ওন মিডিয়া মিন্স যেখানে 100% ওনারশিপটা আমার থাকে। পেড মিডিয়া মিন্স যেখানে 100% ওনারশিপটা আমার কাছে নেই। যেমন ধরেন ফেসবুক পেজ, অনেকে ভাবেন এটা আমাদের ওন মিডিয়া, ফেসবুক পেজ অ্যাকচুয়ালি আমাদের ওন মিডিয়া না। কজ আমাদের ফেসবুক পেজ যদি আজকে রেস্ট্রিক্টেড করে দেয় আমার কিন্তু কিছুই করার নেই, কজ এই প্রপার্টিটা টোটালি ফেসবুকের, রাইট? সো ফেসবুক ইজ এ পেইড মিডিয়া। ওন মিডিয়া তাহলে কি, যেমন ধরেন আমার পার্সোনাল ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে আমার যে কটা পেজ অ্যাড করতে মন চায়, যা করতে মন চায় সবকিছু আমি করতে পারি। এই জন্য দেখবেন যত বড় বড় ব্র্যান্ড আছে এরা সবাই ওন মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। যেমন দেখেন অ্যামাজন বলেন, বা আমাদের বাংলাদেশি ব্র্যান্ডই যদি বলি দারাজ বলেন, এরা দেখেন এদের সব মার্কেটিং এরা ফেসবুকে করে, কিন্তু এদের কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে হলে আপনাকে হয় তাদের অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, অথবা তাদের যে ওয়েবসাইট আছে সেটা ইউজ করতে হবে, যে এই দুইটাই হচ্ছে কি তাদের ওন মিডিয়া। সো অ্যাজ লাইক আদার ব্র্যান্ড বলেন, বা আপনি নিজেকেও যদি একটা বড় ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, সো আপনাকেও আপনার ওন মিডিয়ার উপরে ডিপেন্ডেন্সিটা রাখা উচিত। যদি কখনো আপনার ফেসবুক পেজটা গায়েব হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটই তখন কি আপনার ভ্যালু অ্যাড করবে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, আমরা যে মার্কেটিং গুলো করি সেগুলোতে আমাদের প্রপার প্ল্যানিং এর প্রয়োজন আছে। মার্কেটিং করার জন্য বা প্রপার প্ল্যানিং এর জন্য আমাদের অবশ্যই কনসিস্টেন্সিটা রাখতে হয়, মানে কন্টিনিউয়াসলি মার্কেটে কাজ করে যেতে হয়।
অ্যাজ ডিজিটালি কাজ করতেছি, সো আমাদের অনলাইন প্রেজেন্সটাও রাখতে হয় অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট দিতে হয় এবং কন্টেন্ট একটু বেশিও দিতে হয় যাতে করে মানুষ অনেক বেশি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা সম্বন্ধে জানতে পারে। আমাদের অডিয়েন্সের প্রবলেমের সলিউশন করে দিতে হয়, যেটা আমি একটু আগেও এক্সাম্পল দিয়ে বললাম যে আইফোন সেল করার পরে এটা প্রপার ইউজ নিয়ে আপনি কন্টেন্ট দিতে পারেন। এন্ড দেন আপনাকে এটা অবশ্যই জানতে হবে কিভাবে আপনি আপনার আইডিয়াল কাস্টমারদের কাছে রিচ করবেন। আপনার কিছু সেলিং প্ল্যান থাকতে হয়, যেমন ডিরেক্ট সেল আছে, সফট সেল আছে। ডিরেক্ট সেল মিন্স আপনি হাতে হাতে টাকা দিচ্ছেন, প্রোডাক্ট হাতে হাতে নিচ্ছেন। সফট সেল মিন্স আপনি অনলাইনে পে করতেছেন, হয়তো ডেলিভারি করে আপনার প্রোডাক্টটা চলে আসতেছে। সো যে কোনো প্রোডাক্ট ডিরেক্ট সেলও করা যায়, সফট সেলও করা যায়, আবার দুইটা একসাথেও করা যায়, আবার যে কোনো একটার উপরও ডিপেন্ডেন্ট হতে হয়। এই টোটাল আচ্ছা, জিনিসটা ডিপেন্ড হ্যাঁ, করে হচ্ছে, সফট সেলটা আরেকবার একটু বলতেন যদি। যেমন আপনি ওয়েবসাইট থেকে পারচেজ করতেছেন, সফট আচ্ছা সেল, আচ্ছা ঘরে বসে পারচেজ করতেছেন, সে আপনার বাসায় ডেলিভারি করতেছে। তো সেলিং প্ল্যানটা আসলে প্রোডাক্টের উপর অনেকগুলো জিনিস দেখে আসলে প্ল্যানিং করতে হয়, যেমন ধরুন প্রাইস, প্লেস, পার্সন, পারচেজিং বিহেভিয়ার, এই জিনিসগুলো দেখতে হয়। লাইক আপনার প্রোডাক্টের প্রাইসটা কত, এটা কি অনলাইন থেকে পারচেজের জন্য আসলে পারফেক্ট কিনা, এতগুলো প্রাইস দিয়ে তারা কিনবে কিনা, আপনি যাদের কাছে সেল করতে চাচ্ছেন তাদের অনলাইনে পারচেজিং বিহেভিয়ারটা কেমন, এই সবগুলো জিনিস অ্যানালাইসিস করে আপনাকে আপনার সেলিং প্ল্যানটা করতে হয়। ওকে, এন্ড আমাদের আউটলাইনে যে টুকটাক কিছু কথা ছিল, আপনার হচ্ছে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করি যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলা নিয়ে আপনাদের সাথে কথা বলতে। যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কাজ করতেছি, সো এইখানে একটা কথা আছে যে রিলেশন উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড রিলেশন উইথ সিপিএ মার্কেটিং। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুইটার একটাও আপনার না জানলেও চলে। কেন? রিজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং মানে কি? ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনারা ধরেন কোন একটা প্রোডাক্ট দিলাম বা কোন একটা সার্ভিস দিলাম, এটার জন্য আপনি মার্কেটিং করবেন। এখন আপনি অ্যাফিলিয়েট করেন, আপনি সিপিএ করেন, আর আপনি মুড়ি বিক্রি করেন, সব একই কথা। কথাটা বুঝছেন? আবার আচ্ছা, অ্যাফিলিয়েট আর সিপিএ এটার মানেটা কি ভাই? আমি একটু বলি, শেষ আচ্ছা করলেই সব বুঝতে পারবেন। আচ্ছা, এখন ধরেন কেন এই কথাটা বলতেছি, আপনি যদি মুড়ি বিক্রি করতে চান, আপনার মুড়ি বিক্রির জন্য মার্কেটিং করতে হবে। And আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, এটার মানে কি? ধরেন আমার কাছে যে আইফোনটা আছে এটা আমি আপনারে দিছি সেল করে দিতে, যে তুমি আমার আইফোনটা সেল করে দাও, যদি করতে পারো তাহলে আমি তোমার একটা কমিশন দিব। অ্যাফিলিয়েট ডিরেক্টলি হচ্ছে এই একটা জিনিস, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা অন্যের প্রোডাক্ট সেল করে দেয়, তার এগেনস্টে তারা একটা কমিশন রিসিভ করে এবং সেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে করে। তো ঘুরে ফিরে তো ওই প্রোডাক্টেরই আপনি মার্কেটিং করবেন, ওই ওয়েবসাইটেরই তো মার্কেটিং করবেন, তাই না? তো আপনারে মুড়ি দেখ আর ওয়েবসাইট দেখ, আপনি তো মার্কেটিং করতেই পারতেছেন, রাইট? আচ্ছা, এরপর কি আছে দেখেন, এই যে সিপিএ মার্কেটিং বলতেছে। এখন এই সিপিএ মার্কেটিং কারা করে? ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অফার থাকে, তারপরে বিভিন্ন গিফট কার্ডস থাকে, এগুলো সেল করার জন্য আপনি বিভিন্ন ধরনের পেইড অ্যাডভার্টাইজিং করেন। সো এগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এই যে আপনি অ্যাডভার্টাইজিংই করতেছেন কিন্তু ঘুরে ফিরে। সো এবার আপনি যখন সিপিএ মার্কেটিং করতেছেন, সেম আপনি হয়তো আরেকজনের গিফট কার্ড সেল করার কাজ করে দিচ্ছেন, কোন একটা অফার প্রমোট করে দিচ্ছেন। তো ঘুরে ফিরে তো আপনি মার্কেটিংই করতেছেন। তা এবার আমি এই জন্য আপনাকে ফার্স্টেই বললাম যে আপনাকে যেটাই দেয়া হোক না কেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি করবেন মার্কেটিং। সো মার্কেটিং জানলে এবার আপনাকে মুড়ি বিক্রি করতে দেখ আর মূলা বিক্রি করতে দেখ, আপনি দুইটাই সেল করতে পারবেন। আর মোবাইল ফোন দেখ, নাকি? আচ্ছা, এইখানে যেমন নিচে কতগুলো কথা বলা আছে যে অডিয়েন্স, কন্টেন্ট, অ্যাড ক্যাম্পেইন, কিওয়ার্ডস, এসইও, এসইএম, এসএমএম, আরওআই, এগুলা কোনোটাই আপনার এখন জানার কোনো দরকার নেই। বুঝাতে পারছি কি বলছি? Yes, sir. এগুলার কোনোটাই জি আপনার স্যার। এখন জানার দরকার নেই, কারণ আমি এখন আপনার এসইও বুঝাবো, আমি এখন আপনাকে এসইএম বুঝাবো, আপনাকে এসএমএম বুঝাবো। এসএমএম বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এই যে অ্যাড ক্যাম্পেইন, কিওয়ার্ডস, তারপরে আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এইসব জিনিস এখন আপনারা বলা মানে এগুলো অযথা আপনার মাথাটারে আরো ব্লকেজ করবে। তো আমি চাই না আপনার মাথা ব্লকেজ হোক, আমি চাই আপনার মাথাটা ওপেন থাকুক। আজকের লেসনে আমরা যে যে জিনিসগুলো শিখছি এগুলো আপনি একটু রিভাইজ করবেন, ভালো করে ভিডিওটা 3-4 বার করে দেখবেন যে আকাশ ভাই কি বগর বগর করছে ক্লাসে বসে, এগুলো একটু 3-4 বার করে দেখবো, মনে থাকবে। আর যাদের জি স্যার। ওই যে ইস্যুস আছে যে ভাই আমি একদম পারি না, আমি বুঝি না, আপনাদের একটাই সলিউশন, রিসার্চ তো করবেনই, সেই সাথে যেইটা ক্লাস হবে এই ক্লাসের ভিডিওটা নিজের সাথে নিজে কসম করে 3 বার দেখবেন, মনে থাকবে? Yes,
আল্লাহর সাথে জি কসম করার স্যার। দরকার নাই, নিজের সাথে নিজে কসম করবেন যে কসম আমার, আমি 3বার দেখবো। মনে থাকবে? স্যার স্যার কথা আল্লাহ বাদে অন্য কোনো কিছু স্যার কসম কাটা ঠিক না স্যার। তাই? তাহলে নিজের সাথে নিজে ওয়াদা করেন, ওয়াদা করে 3বার অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা দুর্বল আছেন 100% চেষ্টা করবেন মিনিমাম 3 থেকে 4বার ওই ভিডিওটাকে দেখবেন। ব্যাপারটা হচ্ছে কি জানেন, শুধু প্রসেসটাকে মুখস্থ করা। আপনি যখন একটা জিনিসকে 3-4বার করে দেখবেন, দেখবেন যে আপনার কাছে প্রসেস গুলো তখন অনেক ইজি মনে হবে। আর আপনি একবারও দেখবেন না, টাইনা টুইনা দেখবেন, দেখা যাবে যে আপনার প্রপার নলেজটা গেদার হবে না এবং আপনার কনফিডেন্সটা আজীবন ওই ইয়ের মতোই থাকবে, হালকা হালকা থাকবে। হ্যাঁ, আপনি কনফিডেন্স জীবনে পাবেন না। সো সেটা যেই ক্লাসই হোক, আপনার কি বলে এটাকে, আপনার কাজ আমি দেখি বা না দেখি ডাজেন্ট ম্যাটার, আপনি নিজের কনফিডেন্সটা নিজে এভাবেই বাড়াবেন। আমি যেভাবে আপনাদেরকে কাজগুলো শেখাচ্ছি সেই কাজগুলোকে আপনারা 3-4বার করে প্র্যাকটিস করবেন এবং ভিডিওটা একদম মুখস্থর মতো করে ফেলবেন। ঠিক আছে? তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের সবার কনফিডেন্সটা হাই থাকবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। বুঝতে পেরেছি। কোনো কোয়েরিজ আছে? ভাইয়া কোনো কোয়ারিজ নাই, আজকে ক্লাসটা করে আমি একটু মোটিভেটেড হলাম আর কি, ধরেন স্যাটিসফাইড বলতে পারি। লাইক আমি প্রথমে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম যখন প্রথম ক্লাসটা করেছিলাম আগে, সো এইটাই। তাই? জি ভাই বিশ্বাস করেন, যারা আগের ক্লাসগুলো করছে আর এখন যারা ক্লাসগুলো করছে তারাই বুঝতে পারতেছে যে ডিফারেন্সটা কতটুকু। আসলেই স্যার। আপনি আমাদেরকে প্রথম দিনে আসে হচ্ছে আপনার যে ইগুলো দেখানো হয়েছে, ক্যাম্পেইন ট্যাম্পেইন সব একবারে ভাই এই স্পিকারটা বন্ধ করো। ঝগড়া করছেন নাকি? আচ্ছা, আপনারা স্যাটিসফাইড হলেই আমার সার্থকতা। শুধু স্যাটিসফাইড হবেন না, আপনারা আর্নিংও করেন, তাহলে আমার কাছে বেশি খুশি লাগবে। ঠিক আছে? আচ্ছা ভাই কালকের জন্য আচ্ছা, কারো থেকে প্রচুর নয়েজ আসে ভাই, আপনি একটু মিউট করে রাখেন। হ্যাঁ, আপনার বাসায় হয়তো প্রচুর কথা হচ্ছে, আমরা চাই না আপনার গোপন কথাগুলো আমরা শুনে ফেলি, নাকি? সো মিউট জি করে ভাই, রাখেন যাতে আমরা অবশ্যই একটু না। না শুনি। কোন অ্যাসাইনমেন্ট আছে কালকের জন্য? শুনেন, এত অ্যাসাইনমেন্ট নিয়ে পাগল হওয়ার কিছু নাই। অ্যাসাইনমেন্ট যখন আসবে তখন আমি ঠিকই দিব। ঠিক আছে? ধন্যবাদ স্যার। তো টেনশন নাই, অ্যাসাইনমেন্ট যখন যেটা লাগবে সেটা আমি দিব। যখন যেটা 100% চেক করতে হবে ওইটাও আমি চেক করব। যখন যেটা একটু চেক করার দরকার নেই ওটা আমি নিজেই স্কিপ করে চলে যাব, আপনারা বলবো না। জি বুঝতে স্যার, পারছেন? প্রশ্ন আসলো তো তাই প্রশ্ন একটু করলাম স্যার আর এই কি। যে আচ্ছা। ফার্স্টের ক্লাসে যে আপনি আজকে যে ক্লাসটা করলেন এইটাই আর কি করা হয় নাই, মানে ফার্স্টে যে স্যার ছিল এটার কোনো আইডিয়া ছিল না, আপনি যা এটা যা আমাদের বললেন কোনো আইডিয়াই ছিল না। হ্যাঁ হ্যাঁ 0% আইডিয়া, 0%। আচ্ছা, তাহলে এক কাজ করবেন সবাই। ক্লাস করে 7টা ক্লাস করে আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ওই ইউটিউব দেখে যতটুকু শিখছি আসলে এইভাবে ডিটেলস। থ্যাংক ইউ স্যার যে আপনি আমাদের এভাবে শিখাচ্ছেন। ওয়েলকাম। তাহলে এখন সবাই কি করবেন? স্যার আমি একটু কথা বলবো। ঋষিগণকে ট্যাগ করে মেসেজ দিবেন নাকি যে আকাশ ভাইয়ের স্যালারি বাড়ায় দেন। অবশ্যই বলবো স্যার, হ্যাঁ, অবশ্যই। আপনি বললে করতেই পারি। তাই ভাই না? স্যার এটা এক মিনিট, করতে আমরা সবাই একটু রাজি চুপ আছি। করি, আমি একটু কথা বলি। যুদ্ধ করে এই পর্যন্ত আসছি তো। সমস্যা নেই, দিতে পারবো। হ্যালো, জি জি বলেন। ব্যাপারটা হচ্ছে যে যেদিন ইস্যুকন থেকে বলা হয়েছে আর কি, আমরা যেদিন কমপ্লেন জানাইছি, জানানোর পর মানে আমি গত 2-3 দিন আগে এই যখন দেখছি যে এরকম অবস্থা, আমার ক্লাস মানে অ্যাকচুয়ালি এইভাবে ভালো লাগতেছে না, আমি কিছুই বুঝতেও পারতেছি না এন্ড পারবো না আমি কিছু। হুম, তো তারপরে আমি ইস্যুকনের ফোন দিয়ে বলছি যে আমি যে কোর্সে ভর্তি হয়েছি এটা থেকে কি অন্য কোর্সে যাওয়া যাবে কিনা। আচ্ছা আচ্ছা। পরে বলতেছে যে অলরেডি তো 2-3টা ক্লাস হয়ে গেছে, তো এখন পসিবল না আর কি। এরপর যখন আবার এই যে যখন আমাদের ইয়া হইলো আর কি, আমরা যখন অবজেকশন জানাইলাম তখন আরেকটা সুযোগ পাইলাম, সেই সময় আমি আবার কল দিছি, তারপর বলছি যে ইথিক্যাল হ্যাকিং এ কি কোনোভাবে যাওয়া যাবে কিনা, প্রয়োজনে আমি আরো 1000 টাকা দিব। কিন্তু আবার এইভাবে আর কি মানে আমি কিছুই বুঝতেছিলাম না সত্যি বলতে। আমি একটু আজকের ক্লাস হওয়ার পরে আপনার কি ইথিক্যাল হ্যাকিং শেখার ইচ্ছা জাগছে? পরে আর কি মানে যে কিছু মানে টাকাটা তো এখন ওইখানে আছে, এখন তো কিছু একটা শিখতেই হবে তাই না। তারপরে আর কি ওইখানে আমি আর কি ডিজিটাল মার্কেটিং এর প্রতি আমার ইন্টারেস্ট একদম উঠে গেছিল আর কি ওনার 2-3টা ক্লাস করার পরে। এখন ভাই, এখন জাহিদ ভাই কথা এখন হচ্ছে, ইন্টারেস্ট বাড়ছে বোধহয় আপনার, না? কথা হচ্ছে ভাই এখন তো থ্যাংক ইউ দিলেন না, আমরা যে এরকম যুদ্ধ করলাম
2-3 জনে কথা উঠাইলাম, আমি তারপরে হচ্ছে রাতুল ভাই, স্যার আমি আর কি হবে, আমাদের একটা আচ্ছা এই যে ভাই এই আমিও যে খেলতে আছি। ঘূর্ণিঝড়গুলো এবার না একটু স্যার থামান। ঘূর্ণিঝড় না স্যার, একটু ইন্টারাপ্ট করি। এখানে যে কমপ্লেনের বিষয়টা উঠছে আমি একটু ক্লিয়ার করি স্যার। এখানে আমরা কিন্তু কেউ কমপ্লেন করিনি, আমরা আসলে মানে জি। আমরা শিখতে পারতেছিলাম না, আমরা বুঝতে পারতেছিলাম না, সেটাই জাস্ট আমরা এই শিক্ষণ টিমকে আচ্ছা নো জানাইছি। আমরা প্রবলেম, কোনো এটাই টিচারের আপনারা আমি 100% সেইটাই এটা বলছি। আপনাদের অথরিটি আছে, নো প্রবলেম। আচ্ছা এখন একটা কথা বলে রাখি, দেখেন আমি এখানে আপনাদের কোর্সের ট্রেনার, তো আমি হচ্ছে আপনাদের গুরু, আপনাদের বস, আপনাদের সবকিছু নাকি? জি স্যার। এই জি ধরনের স্যার। ভাব আমি জি নিব স্যার। না, এই ধরনের ভাব আমি নেইও না, নিব না। এখন একটা সিম্পল কথা মাথায় রাখবেন, আমি ট্রেনার, এই জন্য আমি সব জানবো এরকম কিছু না। আমি কিন্তু এখানে কোনো রকেট সায়েন্স পড়াইতেছি না যেটা আপনি পারবেন না বা আপনি পারতে পারবেন না, ঠিক আছে? তো এটা কোনো রকেট সায়েন্স না, আপনি নিজে চাইলে নিজেও ট্রাই করলেও এগুলো সবই জানতে পারবেন। আমি কি আসমান থেকে শিখছি? না। নাকি আমি আমার হচ্ছে জন্মের পর থেকে এগুলো জানি? কিছুই না। আমিও কাজ করে করে শিখছি, আপনারাও শিখতে পারবেন। তো এখানে রকেট সায়েন্স কিছু না। ফ্যাক্ট সবাই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনারা প্রায় 61% আছেন। তো আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে নলেজ শেয়ার করি, আমাদের ক্লাসমেট যারা আছি এবং আমি আমার যতটুকু অল্প নলেজ আছে এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যে নলেজ গুলো আছে, আপনাদের যদি কোনো ইনভেনশন থাকে, যদি কোনো সিস্টেম থাকে আপনি বের করতে পারেন, সেটা আপনি আপনার টিম মেম্বার এবং সবার সাথে শেয়ার করেন। এতে দুইটা জিনিস হবে, আপনারা 61% মিলে যদি নলেজ শেয়ার করেন, ক্যান ইউ ইমাজিন যে কতগুলো নলেজ এখানে পাবেন আপনারা সবাই মিলে। সো আমি এখানে গুরু, এজন্য আমি শিখাবো এরকম কিছু না। আমরা সবাই মিলে এখানে একটা লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যেখানে আমরা সবাই সবার সাথে নলেজ শেয়ার করব, মনে থাকবে? এবং আমরা সবাই সবাইকে জি ভাইয়া। সাপোর্ট করব। তাহলে দেখবেন জি যে ভাইয়া। এটা সবার জন্য ফলপ্রসূ হবে, সবাই সাকসেস হতে পারবেন, সবাই কিছু না কিছু শিখতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে 2-3 জন শিখবেন, বাকিরা হা করে তাকায় থাকবে। ক্লিয়ার? আমরা কিন্তু এই কারণে একটা গ্রুপ কলের অ্যারেঞ্জ করি প্রত্যেকটা ক্লাসে পরের দিন স্যার, যেটাতে আমরা হচ্ছে যার যার যে রকম সমস্যা থাকে এখানে আমরা ডিসকাস করলে, আসলে না ডিসকাস করলেও অনেকে অনেক প্রবলেম নিয়ে আসে, যেটাতে অনেক কিছু শেখা হয়ে যায়। জি এক্স্যাক্টলি। জি জি, ওইখানে ভাইয়া মাত্র হচ্ছে কয়জন, সর্বোচ্চ 7 জন? না না, আরো 20 থাকে? জন 10 জন 20 হয় জন আর কি। 20 জন 22 জন থাকে স্যার, এর বাইরে আর কাউকে পাই না। 15-20 জন হয় ভাই প্রতি ভাই ক্লাসে। 20 জন 22 জন, 20 জন 22 জন হচ্ছে আচ্ছা জাস্ট সমস্যা কমপ্লেনের নাই, জন্য আসছে। শুনেন। আচ্ছা নো প্রবলেম, সমস্যা নাই। আপনাদের যেটা বলছি, আপনারা ভিডিও কলে যান বা না যান সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার এবং ইশিখন বুঝবে। আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে যে অন্তত গ্রুপটার একটা প্রপার ইউজ করেন। হ্যাঁ, হাই হ্যালো কেমন আছেন, আপু কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, এগুলা না করে একটু নলেজ শেয়ার করেন। এতে করে যারা দুর্বল আছে তারাও একটু শিখতে পারবে, প্লাস আপনার নলেজটাও ঝালাই হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই সবাইকে সাপোর্ট করব, সুন্দর করে একটা লার্নিং এনভায়রনমেন্ট রাখবো। কোর্স শেষে কেউ আকাশ বাইরে গালি দিব না, এটাই যাতে আমাদের মোটো হয়, নাকি? অবশ্যই। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সো আজকে আর আপনাদের বেশি প্যারা দিব না। হোপফুলি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে সেম টাইমে অন টাইমে আমরা ক্লাসে জয়েন করব এবং ক্লাস আচ্ছা করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা আরেকটা স্যার, একটা হচ্ছে কথা আমাদের আমাদের ক্লাসটা কতক্ষণ হবে নেক্সট ক্লাস থেকে? আজকে তো ফার্স্ট ক্লাস ছিল, এটা প্রবলেম নাই, বাট নেক্সট দেখেন ক্লাসটা আমার কত? আমাদের ক্লাসের ডিউরেশন আই গেস হয়তো 1.5 ঘন্টা না, যেন কত, আই ডোন্ট নো, একটু দেখে নি, দাঁড়ান ভুলে গেছি। 1.5 ঘন্টায় স্যার সম্ভবত। আচ্ছা হ্যাঁ 1.5 ঘন্টাই হবে। সো 1.5 ঘন্টা হচ্ছে 1 ঘন্টা ক্লাস 40 টাইম, মিনিট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? 1.5 ঘন্টা হচ্ছে আপনাদের ক্লাস টাইম আই গেস, আই ডোন্ট নো, আমি ভুলে গেছি ভাই। আচ্ছা যাই হোক, ধরেন 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা আপনাদের ক্লাস টাইম। হ্যাঁ, তো আমি কিন্তু একটু ফাঁকিবাজ ট্রেনার, বুঝছেন? আমি হচ্ছে ক্লাসে কথা কম বলি, গল্প একটু কম করি। তা আমার সিস্টেম হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস টাইম হোক আর যতটুকুই ক্লাস টাইম হোক, আমার কাজ হচ্ছে ক্লাসটা স্টার্ট করে কোনো ধরনের আড্ডাবাজি না করে আপনার সাথে পুরা ক্লাসটা শেষ করা। পুরা ক্লাসটা শেষ করতে আমার যদি 40 মিনিট লাগে, তাহলে 40 মিনিটেই আমার ক্লাস শেষ। জি জি ভাই, এরকম ক্লাস 1 ঘন্টা এরপরে হলেই যথেষ্ট। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন গুলা নিব। আমি প্রতিদিন কোশ্চেন নিব, আপনাদের যত কোয়েরিজ থাকবে সেগুলো সলভ করার চেষ্টা করব। আপনাদের কোশ্চেন শেষ, আমার ক্লাস শেষ, যদি সব শেষ হয়ে যায় তাহলে ওই দিন ছুটি। তো 1.5 ঘন্টা ক্লাসের জন্য যে আমাকে 1.5 ঘন্টাই অন করে বসে থাকতে হবে, এটাতে আমি বিলিভ করি না। হোপফুলি আপনারা প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে? আর আমরা চেষ্টা করব কথা কম বলে, যত সম্ভব কথা কম বলা যায়। আপনাদের ক্লাসে আমি দেখছি আপনারা সবাই একটু ফানবাজ আমার মতো, তো কথা একটু কম বলবো ক্লাসে, যাতে করে আমরা খুব ইজিলি ক্লাসটা করতে পারি এবং সবাই যাতে বুঝতে পারি, কারণ আপনি কথা বললে আরেকজনের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। সো চেষ্টা করব কথা স্যার কম আমি একটা বলে। কথা বলতে চাইছিলাম। একটু পরে, এই যে একটু আগে বলছি কথা কম কইতে, এখন আবার একজনকে আমি একটু কথা কম। শুনেন যেটা বলি, আপনারা যেটা করবেন যে কি অবস্থা? মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আপনাদের কোশ্চেন গুলা চাইলে আপনারা খাতায় টুকে রাখতে পারেন,
ক্লাসের শেষেও যদি কোশ্চেন করেন তাহলে আরো সুবিধা হয়। তাহলে দেখা যায় যে আমার ট্র্যাকটা চেঞ্জ হয় না, আমি খুব সহজে আপনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন গুছিয়ে দিতে পারবো। অনেক সময় দেখা যায় আপনি কোশ্চেন করছেন, আমি একটা কথা বলার ছিল সেটা না বলে অন্য একটা ট্র্যাকে চলে যাই। সো এটাও আপনারা মেনটেন করতে পারেন যদি আপনাদের প্রবলেম না হয়। কোশ্চেন গুলো খাতায় লিখে রাখলেন, দেন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা একসাথে কোশ্চেন গুলো করলেন, এটাতে আপনাদেরও সুবিধা। ক্লিয়ার? অথবা যদি ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন করা লাগে সেটা তো করলেনই, কোনো সমস্যা নেই। আমার সাথে কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কোশ্চেন করলে আমি রাগ করব না, এটা শিওর। বুঝাইতে পারছি? জি অবশ্যই। আচ্ছা, জি আর ট্রেনাররা তো কখনো রাগ করে না স্যার। তাই আমি অনেক রাগ করি ভাই, আগে না, করতাম না, ট্রেনাররা এখন রাগ করি। করে না, এটা আমি জানি। তাদের রাগ করাও ঠিক না। তবে বেহুদা কোশ্চেন করলে তো রাগ হবে, এটাই স্বাভাবিক না? আমাদের চৌধুরী ভাইয়া বলছেন থ্যাংক ইউ ভাই, ইওর আউটপুট লেভেল ইজ এক্সেপশনাল। থ্যাংক ইউ সো মাচ ভাই, শুনে ভালো লাগলো। স্যার একটু সবাই একটু বলে দিন যে গ্রুপে আজে বাজে মেসেজ যেন ভালোভাবে না করে। তারা কে কই আছে, কোথায় আচ্ছা, আছে, আজে বাজে কিভাবে আছে, মেসেজ ভালোভাবে কেমনে মানুষ দিয়ে- ভালো করে করে এটা আগে বলেন। আমি তো গ্রুপে আমি বলি স্যার, আমি বলি। অনেক সময় বিরক্তিকর হয়ে যায় স্যার। আচ্ছা। মোবাইলে একটু ও পর পর আরেকটা SMS ইম্পর্টেন্ট কথা, অনেকে আবার আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি গ্রুপে অ্যাড নাই, আমাকে গ্রুপে অ্যাড করেন। ভাই এগুলো ইশিখনের কাজ, হ্যাঁ, আমাকে কেউ মেসেজ করেন না, গ্রুপে অ্যাড করার দায়িত্ব আমার না। আমার কাজ হচ্ছে সিম্পলি ক্লাসটা স্টার্ট করা, আপনার ক্লাসটা নেয়া, আপনার প্রবলেম গুলো সলিউশন করা। অ্যাসাইনমেন্ট যদি মন চায় তাহলে দেখবো, দেখে অ্যান্সার দিয়ে দিব, টেনশন নাই। অ্যাসাইনমেন্ট নিয়ে মাথা ব্যথা করবেন না। আর ফ্যাক্ট হচ্ছে আপনাকে সাপোর্ট দেয়া। আর লাস্ট আজকে একটা কথা বলে শেষ করে দিব, আপনাদের সময় নিব না। একটা কথা হচ্ছে আমরা একটু প্রফেশনালি বিহেভ করব সবাই। হ্যাঁ, দেখেন আমি আপনাদের মেসেজের রেসপন্স করব, 100% শিওর থাকেন, এতে কোনো সন্দেহ নাই। বাট আপনাকে মেসেজ করাটা শিখতে হবে। আজকে থেকে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে মেসেজ করা শিখবো। কেমন? ফার্স্ট অফ অল আমরা যেটা করি, ধরেন একটা মেসেজ দিই হাই, তারপর আমি আপনাদেরকে লিখবো হ্যালো, তারপর আপনি লিখবেন আকাশ ভাই কেমন আছেন, আমি বলবো জি ভালো আছি। তারপর আকাশ ভাই কি ভাত খাইছেন, হ্যাঁ খাইছেন কিনা, ভাবি কেমন আছে, ভাই আমি খাইছি কিনা, আমার বাড়ির মানুষ ভালো আছে কিনা, দ্যাটস নান অফ ইউর বিজনেস। ঠিক আছে? এগুলা নিয়ে আপনার কোনো মাথা ব্যথার দরকার নাই, আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে জানার আপনার কোনো দরকার নেই। আপনার সাথে আমার একটাই রিলেশন, ট্রেনি এন্ড স্টুডেন্ট। ঠিক আছে? সো আপনার কাজ কি, আপনি একটু প্রফেশনালি বিহেভ করবেন। আপনার যদি কুশল বিনিময় করতে মন চায় আপনি একটা মেসেজই করবেন, সামথিং লাইক এরকম একটা মেসেজ দিলেন, হ্যালো আকাশ ভাই আসসালামু আলাইকুম, বা সালাম যদি দিতে না মন চায়, আকাশ ভাই আশা করি ভালো আছেন, ভাইয়া আমার এই ইস্যুটা ছিল, আমার এই ইস্যুটা সম্বন্ধে যদি কিছু বলেন। একটা মেসেজে কমপ্লিট এই পুরো মেসেজটা দিয়ে দিবেন। প্রয়োজনে কিছু ভালো লাগা খারাপ লাগা কিছু বলারও দরকার নেই, ডাইরেক্ট এমনি বলতে পারেন যে ভাই আমার এই ইস্যুটা ছিল, এই ইস্যুটা সম্বন্ধে যদি কিছু বলতেন। আমি আর যদি যখন বেশি বলতে ইচ্ছা করে সমস্যা নাই, একটা মেসেজ হবে জাস্ট, মানে হ্যাঁ যত একটা বড় করতে মেসেজে পারেন, বলবেন, যত এটাই। বড় করতে পারেন না, মেসেজটা। বেশি বড় না করাই ভালো। কোনো সমস্যা নেই, আপনার যেটা মেসেজ আছে সেটা আপনি একটা মেসেজে পাঠাবেন, এটা আমার জন্য সুবিধা। হ্যাঁ, আর একটা জিনিস একটু বলে রাখি ভাই, আমার সাপোর্টের একটা টাইম আছে। হ্যাঁ, আমার প্রোফাইলে দেখবেন সুন্দর করে লেখা আছে, এই যে ফর সাপোর্ট প্লিজ নক সানডে টু থার্সডে 11 AM to 10 PM। ভালো করে এই সময়টা একটু দেখে নেন, রবিবার থেকে বৃহস্পতিবার। ফ্রাইডে স্যাটারডে ভুল করে আমার কেউ নক দিবেন না। ফ্রাইডে স্যাটারডে এমনিতেও আপনার ভাবিরা সময় দেয় না, যদিও বলি যে আপনার ভাবির জন্য সময় রাখছি, কিন্তু তাও দেই না, আপনার ভাবির হাজার কমপ্লেন। যাই হোক, তারপরও ফ্রাইডে স্যাটারডে আমি চাই একটু রিল্যাক্সে থাকতে, কারণ আমিও মানুষ, so আমাকেও তো হচ্ছে একটু বেঁচে থাকতে হবে, তাই না? সো ফ্রাইডে স্যাটারডে দয়া করে কেউ কোনো মেসেজ দিবেন না। আর সানডে থেকে থার্সডে চেষ্টা করবেন সকাল 11টার পরে এবং রাত 10টা অবধি আপনার যত মেসেজ আছে মেসেঞ্জারে মেসেজ করেন, কোনো সমস্যা নেই। দুম করে মেসেঞ্জারে কল, ভিডিও কল বা যে কোনো ধরনের কলিং থেকে দূরে থাকবেন। ঠিক আছে? এটা আপনারও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমারও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি স্যার, যেহেতু আমাদের নেক্সট ক্লাসটা কোন টপিকের উপর হবে? এরপরে কি আছে আপনাদের?